ডিসক্লেমার। গুড মর্নিং মর্নিং সবাই বস বস। এই ফেলু দেখ স্যারের গপটা কত কালো কালো লাগছে। স্যার মনে হয় না আজকে কলপ করে আসে। বল। হ্যাঁ রে পচা, তুই তো মনে হয় ঠিক বলছিস, আমারও তো এরকম মনে হয়। এই তোরা সবাই চুপ কর, আমি যেটা বলছি তোরা সবাই মন দিয়ে শোন। আজ আমাদের স্কুলে শিক্ষা দপ্তর থেকে লোক আসছে চেক ইন করার জন্য। যাকে যেটা প্রশ্ন করবে সেই সেটার উত্তর দিবি, আর বেশি খেঁচামেচা করবি নি। মাস্টার মশাই, আমাদের স্কুল চেক ইন করার জন্য শিক্ষা দপ্তর থেকে স্যার চলে এসেছে। তাই নাকি? এই তোরা সবাই ভালোভাবে বস, কেউ খেঁচামেচা করিস না। কি মাস্টার মশাই, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? নমস্কার স্যার, আপনি ভালো আছেন তো? আসুন এই চেয়ারটায় বসুন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাচ্চারা তোমরা সবাই বসো, আমি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, সঠিক সঠিক উত্তর দেবে। করেন স্যার, যে কোনো প্রশ্ন করেন, আমার সব শিক্ষিত ছেলে। তাহলে বলো তো, ভারত স্বাধীন কবে হয়েছিল? একটু দাঁড়ান স্যার, হিসাব করি। রবি, সোম, মঙ্গল, বুধ। স্যার, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 20 দিন আগে। 20 দিন আগে মানে? স্যার, 20 দিন আগেই তো সবাই মিলে পতাকা তুললাম, দেশ স্বাধীন করলাম। কি মাস্টার মশাই, আপনি তো ছাত্রদেরকে নিয়ে খুব গর্ব করলেন, কি হলো? আপনি ছাত্রদেরকে এই শিক্ষা দিয়েছেন? কি জানি, 20 দিন আর 21 দিন, একদিনের জন্য কি ধরাধরি করেন। লেন অন্য প্রশ্ন জিজ্ঞাসা করেন। এবার তোমরা বলো, বিদ্যুৎ আবিষ্কার কে করেছিল? স্যার, আমি পারবো। তাহলে বলো। আমার আব্বা। এই তোমার আব্বা মানে? স্যার, আমার ছোট ভাইয়ের নাম বিদ্যুৎ। আমার ছোট ভাইকে তো আমার আব্বাই তৈরি করেছে। কি হলো স্যার? হ্যাঁ স্যার, আমি জানি ওর ছোট ভাইয়ের নাম বিদ্যুৎ, ওর ছোট ভাইকে ওর আব্বাই তৈরি করেছে। ও ঠিকই বলেছে। হ্যাঁ, ও ঠিকই বলেছে মানে? তোকে মাস্টারের চাকরি দিয়েছে কে? তোর মাস্টারি চাকরি আজ আমি খেয়ে ফেলবো। দূর মশাই, আপনি কাকে গরম দেখাচ্ছেন? তখন থেকে দেখছি যা তা বলে যাচ্ছেন। মাস্টারের চাকরি করে কে? কেন তুমি? আমি কেন মাস্টারের চাকরি করব? চাকরি করে আমার বনু, তার অনেক কাজ বলে সে আসতে পারে নাই, তার জায়গায় তাই আমি সামলাই। নাম আমার বনুর কাটেন গিয়া, আমাকে গরম দেখান না। এই খাতাটা দে তো দেখি, আজকে সব ছাত্রের নাম কাটি। স্যার, আমাদের নাম খাতায় থাকলে তো আপনি কাটবেন। আমি এই স্কুলে পড়ি নাকি? সকালবেলা গরু চড়াচ্ছিলাম, হেডমাস্টার হাতে নাতে ধরে গিয়া এই স্কুলে এনে বসিয়ে দিয়েছে। হ্যাঁ তাই নাকি? ডাক তোদের হেডমাস্টারকে। ঠিক আছে স্যার, ডাকছি। স্যার, কিছু বলছেন? কি আর বলবো, স্কুলে হচ্ছেটা কি? মাস্টার নকল, ছাত্র নকল, এইভাবে যদি চলতে থাকে আমি কিন্তু আপনাকে চাকরি থেকে দরখাস্ত করে দেব। বরখাস্ত করবেন? করেন বরখাস্ত। এক বাটি ভাত ছাড়া তো কিছুই পাইনি। ভাত মানে? কেন তুমি বেতন পাও না? কিসের বেতন? ঠিকমতো তো তরকারিও পাইনি, আবার বেতন? কেন তুমি হেডমাস্টার না? এ বুড়া আবার কি বলছে? আমি কেন হেডমাস্টার হব? আমি তো এই স্কুলের রাঁধুনি। হ্যাঁ, তাহলে হেডমাস্টার কে? তার নাম কি? ওর নাম আমি বলতে পারবো না, তার সঙ্গে আমার আলাদা সম্পর্ক। স্কুলে আসেই না, তার তো অনেক কাজ, তাই আমাকে পুরো দায়িত্বটা দিয়ে দিয়েছে। আমাকেই চালাতে হয়। হ্যাঁ, তোরা এই স্কুলের অবস্থাটা করেছিস কি রে? তোদের কারো চাকরি তোদের কাছে থাকবে না, সববারের চাকরি আমি খেয়ে নেব। তোদের ভাগ্যটা ভালো যে স্যার আসেনি। তাহলে তুমি কে? আমি স্যারের ড্রাইভার। স্যার শ্বশুর বাড়ি ঘুরতে গেছে আর আমাকে স্কুলটা দেখার লেগে পাঠিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে